গল্প ফোনের ওপারের আমি। রাত 2:17। অরিজিৎ হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল। ঘরের ভেতর অদ্ভুত একটা নীরবতা, যেন শব্দটাও ভয় পাচ্ছে। তার ফোনটা হঠাৎ বেজে উঠল। আননোন নাম্বার। এই সময় কে ফোন করবে? সে একটু দ্বিধা করে ফোনটা রিসিভ করল। প্রথম কল। হ্যালো। ওপাশ থেকে কোনো শব্দ নেই, শুধু হালকা নিঃশ্বাসের আওয়াজ। তারপর হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো। তুই এখন ঘুম থেকে উঠেছিস, তাই তো? অরিজিৎ থমকে গেল। কে বলছেন? ওপাশ থেকে উত্তর, আমি। তুই? অবিশ্বাস। অরিজিৎ হেসে ফেলল। মজা করছিস কে? ওপাশ থেকে শান্ত গলায়, তোর ডান দিকে টেবিলে একটা পানির বোতল আছে, এখনই তুই সেটা হাতে নিলি। অরিজিৎ হঠাৎ থেমে গেল, কারণ সে ঠিক এখনই বোতলটা হাতে নিয়েছে। সব জানা। তুই কে? ওপাশ থেকে, আমি তোর আগামী 5 মিনিট পরের আমি। অরিজিৎ গা শিউরে উঠল। প্রমাণ? ওপাশ থেকে ধীরে বলল, 3 মিনিট পর দরজায় নক হবে, খুলিস না। নক, নক, নক। ঘড়ির কাঁটা এগোতে লাগল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। হঠাৎ টক টক টক। অরিজিৎ জমে গেল। ঠিক যেমনটা ফোনে বলা হয়েছিল। দরজার ওপারে কে? বাইরে থেকে একটা গলা, দরজা খোল। আমি। গলাটা একদম তার নিজের। ফোনের সতর্কতা। ফোনে থাকা সে ফিস ফিস করে বলল, ওটা তুই না, ওটা কিছু একটা। খুলিস না, না হলে আমি যেমন শেষ হয়েছি তুইও তেমনই হবি। ভয়ঙ্কর সত্য। অরিজিৎ কাঁপতে কাঁপতে বলল, তুই কিভাবে মারা গেছিস? ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপ। তারপর, আমি দরজা খুলেছিলাম। শেষ মুহূর্ত। দরজায় ধাক্কা বাড়তে লাগলো। থাম, থাম, থাম। বাইরের কণ্ঠস্বর চিৎকার করল, দরজা খুল। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে শেষ কথা, ফোনটা কেটে দিস না। যতক্ষণ আমি আছি ও ঢুকতে পারবে না। ভুল। কিন্তু ভয়ে অরিজিৎ ভুল করে ফোনটা কেটে দিল। নীরবতা। সব শান্ত হয়ে গেল। দরজায় আর কোনো শব্দ নেই। অরিজিৎ ধীরে ধীরে দরজার দিকে এগোলো। হাত বাড়ালো, দরজা খুলল। শেষ দৃশ্য, বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে একটা ফোন পড়ে আছে। স্ক্রিনে লেখা, কলিং মাইসেলফ 2:17 AM। শেষ লাইন। ঘরের ভেতর থেকে হঠাৎ দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর অরিজিতের নিজের কণ্ঠস্বর শোনা গেল, হ্যালো। তুই এখন ঘুম থেকে উঠেছিস, তাই তো? যদি তোর নিজের নম্বর থেকে রাত 2টায় ফোন আসে, রিসিভ করবি?